আজকে আমি তোমাদের সাথে শনপাপড়ির ফুল রেসিপিটা শেয়ার করছি। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে। আসলে সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু এরকম পারফেক্ট হবে। আর শনপাপড়ি বানানোর সময় কিন্তু একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই শনপাপড়িটা আর পারফেক্ট হবে না, মানে চিনিটা নষ্ট হবে। যাই হোক, আমিও কিন্তু প্রথমবার অনেক চিনি নষ্ট করেছি, কিন্তু এবার কিন্তু আমি একদম শিখে গিয়েছি। আমি এখানে 4টা বাটিতে মেপে ময়দা নিয়েছি। এখানে ময়দা নিয়েছি আমি 2 বাটিতে, আর 2 বাটিতে নিয়েছি আমি চিনি। সমপরিমাণ ময়দা আর চিনি নিতে হবে। ময়দাটাকে প্রথমেই একটু ভেজে নিতে হবে। যখন ময়দা ভাজার খুব সুন্দর একটা স্মেল আসবে সেই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। আর হ্যাঁ, এখানে কিন্তু ময়দাটা ঘি দিয়ে ভাজতে হয়। আমার হাতের কাছে যেহেতু ঘি ছিল না, আমি শুধু ময়দা দিয়ে দেখাচ্ছি। আর এখানে কিন্তু আমি চিনিটা অলরেডি দিয়ে দিয়েছি। চিনিটাকে জাল করে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া কিন্তু করা যাবে না। আর এখানে আমি লেবুর রস নিয়ে নিচ্ছি। এই লেবুর রসটা কিন্তু চিনির মধ্যে দিয়ে দিতে হবে, খুব বেশি পরিমাণেও কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে একটু টক টক লাগবে। যাই হোক, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিব। আর ঠিক এখানে যতটুকু পরিমাণ চিনি নিয়েছি, মানে 2 বাটি চিনি নিয়েছি, তার অর্ধেকটা পরিমাণ জল, মানে 1 বাটি জল আমি এখানে দিয়ে দিব। আর লেবুর রসটা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে। এটা জাল করতে কিন্তু বেশ অনেকক্ষণই সময় লেগেছে আমার। আর বারবার কিন্তু একটা বাটির মধ্যে জল নিয়ে সামান্য একটু সিরাপ ফেলে আমি দেখছিলাম যে হয়েছে কিনা। প্রথমবার কিন্তু এটা গুলে গিয়েছে। আর তারপর 5 মিনিট পর আমি আবারও একটু দেখছিলাম, এখন কিন্তু হয়েছে, কিন্তু এটা বেশ অনেকটাই নরম। আরও 2 মিনিট জাল করে নেওয়ার পর আমি আবারও একবার দেখছি যে এটা হয়েছে কিনা। এবার কিন্তু এটা হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এবার এটাকে জলের মধ্যে ফেলার পরে এটা কিন্তু হালকা একটু শক্ত হয়ে গিয়েছে। মানে যখন এটা হালকা একটু শক্ত হয়ে যাবে, এটাকে যখন টান দেওয়া যাবে, এই যে সেই পর্যায়ে কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই স্টিলের প্লেটটাই নিতে হবে। আর স্টিলের প্লেটের মধ্যে কিন্তু আমি আগে থেকেই তেল দিয়ে নিয়েছিলাম, যেন নিচ থেকে একদম লেগে না যায়। আর তারপর কিন্তু এটাকে ঠান্ডা করে নিতে হবে। আর লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতেই হবে, তাহলে কিন্তু চিনিটা জমে যাবে আর এরকম ক্যারামেল কালারটাও কিন্তু আসবে না। আমি এটাকে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নিচ্ছি। গরম থাকা অবস্থায় কিন্তু একদমই হাত দিতে যাবে না, তাহলে কিন্তু হাত একদম পুড়ে যাবে। এটাকে কিন্তু আমি বেশ অনেকক্ষণ ঠান্ডা করে নিয়েছি, 5 থেকে 7 মিনিটের মতো কিন্তু নেড়েচেড়ে ঠান্ডা করে তারপর এটাকে হাতে নিয়ে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা বেশ অনেকটাই শক্ত হয়ে আসবে। আর এটাকে টানতে টানতে কিন্তু এরকম প্রথমে একটা সোনালি কালারে আসবে, তারপরে কিন্তু একদম সাদা কালার হয়ে যাবে। আর সেই পর্যায়ে কিন্তু 2টা সাইড থেকে নিয়ে আমি এভাবে জয়েন দিয়ে দিব। আর তারপর আমি এখানে সেই ভেজে রাখা ময়দাটা দিয়ে দিব। আর তারপর এই রিংটা রেখে উপর থেকে কিন্তু আমি সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর তারপর এখান থেকে বারবার পেঁচিয়ে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এই কাজটা কিন্তু বারবার করে নিতে হবে। বারবার কিন্তু প্যাঁচ দিতে হবে আর টানতে হবে। আসলে এখানে যদি 2 জন থাকে তাহলে কিন্তু একটু সুবিধা হয়। আর আমার কিন্তু ক্যামেরা করে দিচ্ছিল আমার মা। আমি কিন্তু বাড়িতে ট্রাইপড আনিনি। আসলে ভিডিও করাও কিন্তু একটা প্যারার ব্যাপার। যাই হোক, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আসলে শনপাপড়ি খেতে কিন্তু অনেকেই পছন্দ করে, কিন্তু বানানো হয় না বা সবসময় কিন্তু বাইরে থেকেও পাওয়া যায় না শনপাপড়িটা। তো এভাবে যদি তোমরা ট্রাই করো তাহলে আশা করছি তোমরাও পারবে। আর আমি কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে একদম ডিটেলসে শেয়ার করেছি। আসলে শনপাপড়ি বানানোর সময় কিন্তু সকল টিপস অবশ্যই ফলো করতে হবে, তাহলে কিন্তু এটা একদমই পারফেক্ট হবে না। কারণ আমিও কিন্তু প্রথমবার বানানোর সময় হাফ কেজির মতো চিনি নষ্ট করেছি, মানে কয়েকবার বানাতে গিয়ে কিন্তু আমি বানাতে পারিনি। যাই হোক, আজকে আমি তোমাদের সাথে যে এই রেসিপিটা শেয়ার করলাম এটা কিন্তু একদম অথেন্টিক। আর এখানে ময়দাটা যদি ঘি দিয়ে ভাজো অথবা ময়দার মধ্যে যদি সামান্য অর্ধেক ময়দা অর্ধেক বেসন এভাবে দিয়ে দাও, তাহলে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগবে। তবে আমার কাছে মনে হয় যে শুধু ময়দা দিয়ে যে সাদা শনপাপড়িটা হয় এটা খেতেই বেশ ভালো লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, একদম মনে হচ্ছে একগুচ্ছ চুল। দেখতেই পাচ্ছ কতটুকু চিনি থেকে আমি কতগুলো শনপাপড়ি বানিয়ে নিলাম। আসলে বানানোর প্রসেসটা একটু কঠিন মনে হলেও এটা একবার যদি বানাতে পারো তাহলে কিন্তু বারবার বানাতে ইচ্ছা করবে। এই যে ময়দাটা কিন্তু বারবার উপরে দিয়ে দিতে হবে। আর আমি কিন্তু চেষ্টা করেছি একদম ডিটেইলসে তোমাদের সাথে শেয়ার করার। আমি কিন্তু ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে যদিও, তারপরেও চেষ্টা করেছি যেন তোমরা বুঝতে পারো। এই যে আমি কিন্তু এখানে ভিডিও খুব বেশি কাট করিনি, সবটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি।
এই যে লাস্টের পর্যায়ে কিন্তু এটা একাই ছিঁড়ে যাবে, সেই পর্যায়ে কিন্তু এটাকে আর টানা যাবে না। আমার এখানে কিন্তু মানে ছোট একটা প্লেট নিয়েছিলাম, যার কারণে কিন্তু খুব বেশি আমি টানতে পারছিলাম না। চেষ্টা করবে খুব বড় একটা ছড়ানো গামলা অথবা বড় ছড়ানো প্লেট নেওয়ার, তাহলে কিন্তু শনপাপড়িটা বানাতে অনেক বেশি সহজ হবে। আর চেষ্টা করবে 2 জন মিলে বানানোর। এখানে কিন্তু আমি একাই বানাচ্ছিলাম, মা যেহেতু ক্যামেরা করছিল। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ লাস্টের দিকে কিন্তু অনেক জোরে জোরে টানতে হয়, কারণ লাস্টের দিকে কিন্তু এটা অনেক বেশি শক্ত হয়ে যায়। এই যে লাস্টের দিকে টানার সময় এটা কিন্তু একাই ছিঁড়ে যাবে, আর সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে এটাকে আর টানা যাবে না। সেই পর্যায়ে কিন্তু একটা এয়ারটাইট বক্সে করে তোমরা এটাকে রেখে দিতে পারো, তাহলে কিন্তু এটা গলেও যাবে না। যাই হোক, ময়দাটাকে কিন্তু আমি বারবার ওপর দিয়ে দিচ্ছি, যেন একটার সাথে আরেকটা লেগে না যায়, তাহলে কিন্তু একদমই দলা পাকিয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবে। সবাই ভালো থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।